এখন পর্যন্ত প্রায় ঘন্টাখানেক হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক পশ্চিমে, যেখান থেকে বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি শুরু, সেই জায়গাটিতে একটি ফ্লাইওভার রয়েছে এবং নিচে রেলপথ, 4টি রাস্তা এদিক দিয়ে গেছে। ফলে এখানে পুরো মোড়টা এবং রেলপথ সবকিছুই অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। রেল লাইনের উপর তারা বসে এখানে বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে নানা যুক্তি তুলে ধরছেন। মাঝে মধ্যে গান, কবিতা, এগুলো আসলে যারা সংগ্রাম করছেন, যে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, তাদেরকে উদ্দীপ্ত করতে করা হচ্ছে। পাশাপাশি বেলা 1টার সময় এখন এই মুহূর্তে আজানের জন্য মাইক কিছুটা বন্ধ রাখা হয়েছে। তবে এইখান থেকে কোনোভাবে যেন আন্দোলন অন্য পথে না যায় কিংবা কোনো সহিংসতা ছড়িয়ে না পড়ে, যার জন্য তারা সচেষ্ট রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছাত্র উপদেষ্টা, প্রক্টোরিয়াল বডি, তাদেরকে আমরা দেখেছি আশপাশে। তবে পুলিশ রাখা হয়নি আশপাশে, কারণ কোনো না কোনোভাবে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রশাসন। এদিকে শিক্ষার্থীরা যেটি বলছেন যে গতকালের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে এখানে এসেছেন। তখন বাজে কিন্তু প্রায় 11:30 এবং এখন প্রায় 1টা বেজে পেরিয়েছে। জানা যায়নি আসলে কতক্ষণ তারা এখানে থাকবেন। তবে রেল কর্তৃপক্ষ বলছে যে এটি যেহেতু পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান রেল লাইন, ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগের সাথে যুক্ত করেছে, এখন এই মুহূর্তে ট্রেনগুলো আসলে এখান থেকে প্রায় 1 কিলোমিটার পূর্বে এবং পশ্চিমে দুই জায়গাতে আটকে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কোনো ট্রেন নেই। বেলা 4টের সময় পদ্মা যে এক্সপ্রেস রয়েছে সেটি, তারপরে সন্ধ্যা এবং রাতের দিকে গুরুত্বপূর্ণ ট্রেনগুলো রয়েছে। তবে কতক্ষণ আসলে তারা শিক্ষার্থীরা এখানে থাকবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এদিক দিয়ে কোনো ট্রেন এসে থেমেছে কিংবা যাবার চেষ্টা করেছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে সরকার যত দ্রুত তাদের এই দাবি মেনে নেবেন, তাদের প্রতিদিন যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হচ্ছে সেগুলো থেকে তারা সরে আসবেন। তবে গতকাল প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে তারা কিছুটা প্রতিবাদও জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে পড়াশোনার পাশাপাশি তারা সকল কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে এবং এই কোটা সংস্কার আন্দোলনের সাথেও তারা যুক্ত থাকবেন যতদিন পর্যন্ত না তাদের দাবি পূরণ হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এ ছিল আমার কাছে। রেলপথ এখন পর্যন্ত বন্ধ রয়েছে রাজশাহীতে। আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবরার সাইদ। এদিকে পেনশন স্কিম নিয়ে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে আজও অচল বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাইকে ক্লাসে ফিরে গিয়ে, গবেষণায় ফিরে গিয়ে এই দেশ ও জাতির কল্যাণে আমাদের যে অবদান সেটি রাখতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ডক্টর তনুশ্রী আপনাকে। আমরা বারবারই বলেছি আমাদের এই আন্দোলনটি যৌক্তিক, কারণ আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। আমরা আমাদের অবস্থান চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, দিন বদলের পালায় আপনি বলেছিলেন 2015 সালে সুপার গ্রেডে আপনি আমাদের অন্তর্ভুক্তি করবেন, সেটি অদ্যাবধি হয়নি। আর সেপারেট পে স্কেল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অন্তঃস্থলে, হৃদয়ের মণিকোঠায় অবস্থান আপনার। আমরাও জানি আপনার হৃদয়ে অবস্থান করি। এই বিশ্ববিদ্যালয় পবিত্রতম ভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি ছাত্রী ছিলেন, আপনি রোকেয়া হলের ছাত্রী ছিলেন, বঙ্গবন্ধু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার জন্য বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিল করে দিয়েছিল সেই আইয়ুব খানের সেই পাকিস্তানি জান্তারা। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের সাথে আপনার পরিবারের একেবারে নিবিড় যোগসূত্র। বাংলাদেশ, বঙ্গবন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় সব একই সূত্রে গঠিত। আরো ইতিহাস রয়েছে আপনার ভ্রাতা, যিনি এই ক্রীড়া জগতের অনন্য ধারা তৈরি করেছেন, শেখ কামাল, তরুণের প্রতিচ্ছবি এবং বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজের স্টেরিওটাইপ ভেঙে যিনি নারীদেরকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে
ক্রীড়া জগতে পাকিস্তানের ব্লু হিসাবে পরিচিত সুলতানা কামাল, সবাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী। আপনি কি পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয় চোখ বেয়ে যদি আজ শত অশ্রুধারা নেমে পড়ে, আপনি কি পারবে?